আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি এর এর আগে কয়েকটা ভিডিওতে ভার্বের অনেকগুলো ফরম্যাট আলোচনা করেছি। আগের ভিডিওতে ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ আলোচনা করেছি। আজকের ভিডিওতে ট্রান্সিটিভ ভার্বটুকুর যে বাকি যে ভার্বগুলো আছে, ট্রান্সিটিভ ভার্বের যে প্রকারভেদগুলো সেগুলো আলোচনা করব। ওকে, হ্যালো ভার্ব। আচ্ছা, ভার্বের ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্বটুকু হচ্ছে অনেকগুলো ফরম্যাট হইতে পারে। সেটা হচ্ছে পজিটিভ ভার্ব, অ্যাক্টিভ ভার্ব, তারপর হচ্ছে quasi passive verb, এরপর হচ্ছে রেসিপ্রোকাল, এরপর হচ্ছে রেফ্লেক্সিভ, ইনকোয়েটিভ ভার্ব, মার্জিনাল ভার্ব, আর অনেকগুলো ফরম্যাট হবে। ঠিক আছে। আচ্ছা, আজকে যতটুকু সম্ভব হয় আমি ভার্বগুলো দেখাবো। এর ভিতরে পজিটিভ ভার্ব হচ্ছে যেই যে ভার্বটা মূলত যেই ভার্বটা মূলত কাজটা এমন দেখাবে যে আরেকজনকে দিয়ে কাজটা করানো হয়, এই ধরনের ভার্বগুলোকে মূলত হচ্ছে পজিটিভ ভার্ব বলে। যেমন মোস্ট একটা কমন একটা লাইন থাকে যে কি নাপিতকে দিয়ে আমি আমার চুল কাটাইলাম। ঠিক আছে, এটার ইংলিশটা এইটা মূলত হচ্ছে পজিটিভ ভার্ব থেকে আসে। তো পজিটিভ ভার্বটুকু একটু ডিসক্রাইব একটু ব্রডলি আলোচনা করতে চাচ্ছি, এটা আরেকটা ভিডিওতে দেখাবো। দেন থাকলে হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্ব হচ্ছে যেই ভার্বটুকু যে ট্রানজিটিভ ভার্ব আরেকটা কমপ্লিমেন্ট ছাড়া আসতে পারে না বা হইতে পারে না, এই ধরনের ভার্বগুলোকে বলে ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্বগুলোর ভিতরে কল হইতে পারে, যেমন হি কলস মি, হি কলস মি রিয়াজ, আমাকে রিয়াজ বলে ডাকলো। এখানে খেয়াল করি হি কলস মি, আমি এতটুকু যদি ট্রানজিটিভ এতটুকু যদি শেষ যদি করি, সেক্ষেত্রে শোনার আরো কিছু আগ্রহ থাকে বা সেন্টেন্স পরিপূর্ণ হয় না, সেক্ষেত্রে আমার অবজেক্ট হইল। আবার আরো একটা সেন্টেন্স যদি উই এলেক্ট হিম ক্যাপ্টেন। ঠিক আছে, তাহলে আমরা তাকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করলাম। ঠিক আছে, উই এলেক্ট হিম অর সিলেক্ট হিম ক্যাপ্টেন। ঠিক আছে, তাহলে আমার এখানে ক্যাপ্টেন এই আরেকটা কমপ্লিমেন্ট ছাড়া সে মূলত কমপ্লিট হইতে পারে না, এই জন্য এটা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। গেল আমার ফ্যাক্টেটিভ ভার্ব। দেন আসবে হচ্ছে কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভটা কি? যেই ভার্বটুকু হচ্ছে কোয়াসি প্যাসিভটা হচ্ছে যে ভার্বটুকু কিছুটা অ্যাক্টিভ কিছুটা প্যাসিভ, মানে অর্থটা হচ্ছে সেন্টেন্স গঠনটা হচ্ছে অ্যাক্টিভের হবে কিন্তু অর্থটা প্যাসিভের দিবে। যেমন এটা যদি বলি, এটা উদাহরণ যদি দিই, সেক্ষেত্রে দ্য মুন লুকস বিউটিফুল। ঠিক আছে, দ্য মুন লুকস বিউটিফুল। আরো একটা উদাহরণ যদি দিই, সেটা হতে পারে যেমন রাইস সেলস চিপ। ঠিক আছে, এখানে খেয়াল করি চাঁদ দেখতে সুন্দর, অর্থটা হচ্ছে এইটা প্যাসিভ, প্যাসিভের অর্থ দিচ্ছে, কিন্তু সেন্টেন্সের গঠন যদি দেখি সেটা অ্যাক্টিভ, মানে সাবজেক্ট বস্তুবাচক। ঠিক আছে, এবং এটা অ্যাক্টিভ হওয়া সত্ত্বেও প্যাসিভের অর্থ দেয়। এই ধরনের সেন্টেন্সগুলোকে মূলত আমরা কোয়াসি প্যাসিভ বলে থাকি। কোয়াসি প্যাসিভ এই ধরনের ভার্বগুলোকে আমরা কোয়াসি প্যাসিভ বলে থাকি। ক্লিয়ার? রাইস সেলস চিপ, ধান বা ভাত সস্তা বিক্রি, এটা রাইস সস্তায় বিক্রি হয়। সেলস, এখানে সেলস হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব। ক্লিয়ার? আচ্ছা, এরপর থাকলো হচ্ছে রেসিপ্রোকাল ভার্ব। রেসিপ্রোকাল ভার্বটা হচ্ছে যেই অবজেক্ট রেসিপ্রোকাল প্রনাউনটা গ্রহণ করে, সেটা হচ্ছে রেসিপ্রোকাল ভার্ব। রেসিপ্রোকাল ভার্ব হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইচ আদার, অন অ্যানাদার।
এই দুটো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, তাহলে এটার দ্বারা ভার্ব যদি গঠিত যদি হয়, যেমন শাবানা অ্যান্ড রিয়াজ লাভ ইচ আদার। ঠিক আছে, তাহলে শাবানা অ্যান্ড রিয়াজ লাভ ইচ আদার। ঠিক আছে, আমার এটা হচ্ছে রিলেটিভ রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন অবজেক্ট হিসেবে গ্রহণ করলো, দ্যাট মিন্স এই যে ভার্বটা, এই ভার্বটা হচ্ছে রেসিপ্রোকাল ভার্ব। এরপর হচ্ছে রেফ্লেক্সিভ ভার্ব। রেফ্লেক্সিভ ভার্বটা হচ্ছে যে সাবজেক্ট নিজে নিজে অবজেক্ট গঠন করে, ঠিক আছে, বা নিজে নিজে অবজেক্ট থাকে, সেটা হচ্ছে রেফ্লেক্সিভ ভার্ব। রেফ্লেক্সিভ ভার্বের উদাহরণ যদি বলি, সেটা হতে পারে যেমন শি হেল্পস হারসেলফ। ঠিক আছে, যে হারসেলফ, হিমসেলফ, এগুলো দ্বারা সাবজেক্ট একই ফরম্যাটে যদি হয়, এগুলো দ্বারা গঠিত ওয়ার্ডটাই হচ্ছে মূলত আমার শি হেল্পস হারসেলফ। এগুলো দ্বারা গঠিত ওয়ার্ডগুলোই হচ্ছে রেফ্লেক্সিভ ভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে আমার রেফ্লেক্সিভ ভার্ব। আর একটা যদি উদাহরণ যদি দিই, কারিম ফ্যানস হিমসেলফ। ঠিক আছে, তাহলে কারিম ফ্যানস হিমসেলফ, এখানে ফ্যান, কারিম হিমসেলফ সে নিজে নিজে করছে, দ্যাট মিন্স এটা আমার রিফ্লেক্সিভ হলো। ওকে, আচ্ছা, এবার আসলে হচ্ছে কোয়েটিভ ভার্ব। কোয়েটিভ ভার্বটুকু হচ্ছে যেই ভার্বটুকু হচ্ছে যে সাবজেক্টটা নিজে নিজে ঘটে, মানে নিজে নিজে হয়ে থাকে, এখানে ঘটানোর মতো কেউ থাকে না। উদাহরণ হিসেবে যদি বলি, দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে দরজাটা নিজে নিজে খুলে গেল। ঠিক আছে, এখানে সাবজেক্ট ভার্বের কাজটুকু মূলত না হয়ে নিজে নিজে হয় এরকম বোঝায়, এই ধরনের এইগুলোকে বলেছে কোয়েটিভ ভার্ব। এরপর আসলে হচ্ছে মার্জিনাল ভার্ব। মার্জিনাল ভার্বটুকু হচ্ছে যে ভার্বটুকু হচ্ছে যে অক্সিলারি এবং হচ্ছে ওই যে প্রিন্সিপাল ভার্ব, যে ভার্বটুকু ছিল দুইটা হিসেবে যদি ব্যবহৃত যদি হয়, সেটাকে মূলত মার্জিনাল ভার্ব বলে। মার্জিনাল ভার্বটুকু উদাহরণ যদি বলি, এটার উদাহরণটা এমন হবে যে আই, ধরেন ইউ দ্বারা হি দ্বারা করি, হি ইজ আ ডক্টর। ঠিক আছে, আর আরো একটা ফরম্যাট যদি লিখি, হি ইজ গোয়িং টু মার্কেট। ঠিক আছে, এই যে আমার এই দুইটা ইজ হচ্ছে মার্জিনাল ভার্ব। ক্লিয়ার? ওকে, আজকের ভিডিওটুকু এতটুকুই। টাটা, হ্যাভ আ গুড ডে।